আর এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজ, চোপড়া নিয়ে রাজ্যপালের কাছে তৃণমূল কংগ্রেস। রাজভবনে তৃণমূলের প্রতিনিধি দল আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র, বিস্তারিত বলবে অভিজিৎ। জুরেলা, চোপড়ায় যে ঘটনা ঘটেছে অর্থাৎ 4 শিশুর যেভাবে মৃত্যু এবং সেই ঘটনায় বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ যে বেআইনি কাজ করেছে, অবৈধ কাজ করেছে এবং বিএসএফ এর বেআইনি অবৈধ কাজে এই 4 শিশুর নিরাপরাধ 4 শিশুর মৃত্যু হয়েছে। এই অভিযোগ তুলে রাজ্যপাল এই মুহূর্তে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের 9 সদস্যের প্রতিনিধি দল। কুণাল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য, বীরবাহা হাসদা, ব্রাত্য বসু, গৌতম, উত্তরবঙ্গের গৌতম দেব সহ 9 সদস্যের প্রতিনিধি দল তারা এই মুহূর্তে রাজভবনের উদ্দেশ্যে যাচ্ছেন। তারা বিধানসভা থেকে পায়ে হেঁটে তারা বেরিয়েছেন এবং পায়ে হেঁটে বেরিয়ে তারা সরাসরি রাজভবনের উদ্দেশ্যে যাচ্ছেন। সেখানেই রাজ্যপাল সঙ্গে তারা কথা বলবেন এবং চোপড়ার বিষয়ে রাজ্যপালকে যাতে অবিলম্বে হস্তক্ষেপ করেন রাজ্যপাল, সেই বিষয়ে তারা আবেদন জানাবেন। এবং তৃণমূল কংগ্রেসের প্রথম থেকে তারা দাবি যে সন্দেশখালী নিয়ে রাজ্যপাল যে উদ্বিগ্ন মনোভাব পোষণ করেছেন, কিন্তু অদ্ভুতভাবে তিনি নিশ্চুপ এই চোপড়ার ঘটনা নিয়ে। কিন্তু চোপড়ায় যে ঘটনা ঘটেছে, উত্তর দিনাজপুরের চোপড়ায় যে ঘটনা ঘটেছে সেই ঘটনা ভয়াবহ ঘটনা এবং 4 জন শিশুর মৃত্যু হয়েছে, সেই ঘটনা কোনো মতেই মেনে নেওয়া যায় না। তার জন্য রাজ্য জুড়েই প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছিল তৃণমূল কংগ্রেস এবং আজকে তৃণমূল কংগ্রেসের এই 9 সদস্যের প্রতিনিধি দল তারা যাচ্ছেন রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে এবং সেখানেই তারা রাজ্যপালকে জানাবেন যে গোটা বিষয়টা এবং সেখানে গিয়ে তারা রাজ্যপালকে অবিলম্বে এই চোপড়ার ঘটনায় হস্তক্ষেপ করার দাবি জানাবেন। এবং সেই উদ্দেশ্যেই দুবেলা এই মুহূর্তে বিধানসভা থেকে পায়ে হেঁটে 9 সদস্যের এই প্রতিনিধি দল, যেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু থেকে শুরু করে রাজ্যের আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যেমন রয়েছেন, তেমন ভাবেই রয়েছেন মন্ত্রী বীরবাহা হাসদা, শিলিগুড়ির মেয়র তথা বিধায়ক গৌতম দেব সহ 9 সদস্যের এই প্রতিনিধি দল এবং তারা সরাসরি এই মুহূর্তে রাজভবনের উদ্দেশ্যে যাচ্ছেন। আর কয়েক মিনিটের মধ্যেই তারা রাজভবনে পৌঁছে যাবেন এবং সেখানে গিয়েই একেবারে অভিজিৎ দেখুন বিএসএফ কি করছে। এছাড়াও বিএসএফ এর বিরুদ্ধে বহু অভিযোগ আসছে, কখনো গুলি করে লোক মারছে, কখনো অন্যান্য অভিযোগ আসছে, পরপর অভিযোগ আসছে। আর এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধীন, তো ফলে এটা দায় দায়িত্ব তাঁদের। তো তিনি দিল্লি গিয়ে জানান তিনি চোপড়া চলুন সীমান্তে। বিধানসভা থেকে বেরিয়ে পায়ে হেঁটে রাজভবনে তৃণমূল কংগ্রেসের 9 সদস্যের প্রতিনিধি দল উত্তর দিনাজপুরে চোপড়ার ঘটনা নিয়ে মৃত্যু হলো। এই জন্য আমরা রাজভবন এর মধ্যেই আবার রাজ্যে বিরোধীভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার একটা সিদ্ধান্ত মানে দাবি জানানো না, এটা তো ভোটের সময়ের বিষয় শুনেছি। ভোটের সময়ের বিষয় এটা প্রশাসন দেখবে, আমরা খতিয়ে দেখে আমরা জানাবো বাকিটা। রাজভবনে তৃণমূল প্রতিনিধি দল বিধানসভা থেকে পায়ে হেঁটে রাজভবনে তৃণমূল কংগ্রেসের 9 সদস্যের প্রতিনিধি দল আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল, আরো বিস্তারিত বলবে আবির। শুধু চোপড়ার প্রসঙ্গ নয়, দিনকে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল সন্দেশখালীর প্রসঙ্গের কথা তুলে ধরতে চলেছেন। তারা সিদ্ধান্ত নিয়েছেন যে সন্দেশখালী নিয়ে রাজ্যপাল যে বিবৃতি দিচ্ছেন, রাজ্যপাল যে বক্তব্য রাখছেন, কথা বলছেন, তাহলে তিনি কি শুধুমাত্র সন্দেশখালীর প্রসঙ্গকে যেহেতু আবির তোমাকে একটু থামাচ্ছি, জায়গায় দাঁড়িয়ে আমরা রাজ্যপালকে বলবো চলুন আপনি এদিক ওদিক যান, চোপড়ায় চলুন। এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের অধীন, অমিত শাহ দপ্তর। বিএসএফ এর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসছে, কখনো গুলি করে মানুষ মারছে, কখনো অন্যান্য অভিযোগ আসছে, এগুলো আসছে। এবং দেখতে পাচ্ছ জুনেলা যে চন্দ্রিমা ভট্টাচার্য তিনিও রয়েছেন এবং এই মুহূর্তে তার সঙ্গে কথা বলবো। চন্দ্রিমাদি, রাজ্যপালের কাছে কতটা আশাবাদী আপনি? না, নিশ্চয়ই আশা নিরাশার প্রশ্ন নয়। তিনি সাংবিধানিক প্রধান, তিনি বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন ঘটনার যেখানেই যা কিছু কেউ অভিযোগ করছে তিনি গিয়ে পৌঁছে যাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি তিনি তার কাজ করছেন, তাতে আমরা কখনো আপত্তি জানাইনি। এই রাজ্যের নাম বাংলা, মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কোথাও রাজ্যপালের যাওয়া তাকে নিয়ন্ত্রণ করেন না। কিন্তু আমরা মাননীয় রাজ্যপালের কাছে এই আবেদন নিয়ে যাচ্ছি, 4টে শিশু তারা গর্তের মধ্যে পড়ে মারা গেল, ড্রেনের একটা প্রজেক্টের এক্সপ্যানশন বিএসএফ করছি, অথচ
কেউ গ্রামবাসীদের সতর্ক করলেন না। বাচ্চারা একটা 5 বছর থেকে 12 বছর বয়সী বাচ্চাগুলো মারা গেল। তো সেখানে যাতে তিনি যান সেই আবেদন নিয়ে যাচ্ছে। সন্দেশখালির জন্য তিনি সরাসরি চলে গেলেন সন্দেশখালি। সর্বত্র গিয়েছেন, কিন্তু এ ব্যাপারেও আমরা বলতে চাই যে এখানেও যাতে তিনি যান।